আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত রমজান উপলক্ষে বিশেষ লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন আমি করুন। রাজশাহী থেকে শামসুল আলম বলছিলাম। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে রোজা অবস্থায় চোখে ড্রপ দেওয়া যাবে কিনা এবং সাপোজিটর ব্যবহার করা যাবে কিনা। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন যে সিয়ামরত অবস্থায় চোখে ড্রপ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, চোখে ড্রপ দিতে পারবেন। এই মর্মে শেখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার মাজমু ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। আর এটাই মূলত এই যুগের অন্যতম মুজতাহিদ শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার মাজমু ফতোয়ার মধ্যে বলেছেন এবং তিনি তার শারহুল মুমতির মধ্যে উল্লেখ করেছেন যে যদি কেউ চোখে ড্রপ দিয়ে থাকেন অথবা কানে অথবা নাকে, এর মাধ্যমে তার সিয়াম নষ্ট হবে না। কারণ হচ্ছে এটা খাবার হিসেবে তিনি ব্যবহার করেননি অথবা খাবার হিসেবে এটি শরীরের ভিতরে যায়নি। আর ড্রপের মাত্রা এত সামান্য যে শুধুমাত্র চোখের সামান্য কিছু অংশে এটি প্রবেশ করে থাকে, শুধুমাত্র ঔষধ হিসেবে। যেহেতু এটা ঔষধ, তাই এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। সাপোজিটর প্রসঙ্গে আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো সাপোজিটরি ব্যবহার করা এটি কতটুকু জায়েজ। হ্যাঁ, এটাও জায়েজ, যেহেতু ঔষধ হিসেবে যদি কেউ প্রয়োজন হয় তিনি ব্যবহার করবেন। যেহেতু প্রয়োজনের কারণে অনেক সময় দেখা যায় যে অনেকের অধিক মাত্রায় জ্বরের কারণে অথবা বিভিন্ন প্রয়োজনের কারণে, হ্যাঁ, ব্যথার কারণে সাপোজিটরি ব্যবহার করতে হয়, এক্ষেত্রে তার সিয়াম নষ্ট হবে না। এই মাসআলা এটাও শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাজমু ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং এ বিষয়ে ফতোয়া দিয়েছেন শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি তার মাজমু মাকালাত ওয়া ফাতাওয়া এর মধ্যে উল্লেখ করেছেন, এতে সিয়াম নষ্ট হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রথম প্রশ্ন, আপনি গতকালকে বলছিলেন যে ব্যবহৃত স্বর্ণ যদি 50 ভরি হয় তাতে কোনো জাকাত আসবে না, কিন্তু আমরা জানি যে 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপা এর বেশি হইলেই আসবে, জাকাত দিতে হবে। সেই ক্ষেত্রে এই কথার কি আছে? ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? কিছু টাকা জমা আছে। জি জি হুজুর, আরো প্রশ্ন আছে যে আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকার মতো আছে, সেটা 1 লাখ টাকার কম আছে, 85,000 টাকা আছে। সেই টাকা আমার যদি বিপদ আপদ হয় তাইলে আমি সেই টাকাটা উঠাবো, এই জন্য রাখছি। এছাড়া আমার কোনো টাকা জমা নাই। এখন এই টাকার উপর কি আমার জাকাত আসবে কিনা? ওইটা দিয়ে আমি মাঝে মাঝে উঠাই টাকা, আবার রাখছি, কিন্তু এর উপরে ওঠে না, 1 লাখের উপরে ওঠে না। আরেকটা প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, হুজুর, মহিলারা যে তালিম করে একটা জায়গায় সম্মিলিত ভাবে রাত কাটায়, চিল্লা দেয়, 40 দিন 41 দিন এরকম চিল্লা দেয়, সেই চিল্লাটা আসলে জায়েজ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। ব্যবহৃত স্বর্ণ প্রসঙ্গে গতকাল আমরা যে জবাব দিয়েছি সে প্রসঙ্গে আপনি বলেছেন যে আপনারা তো জানেন যে 7.5 ভরি হলেই জাকাত দিতে হয়। তো আমরা তো কোনো নতুন কথা বলিনি, আপনি হয়তো নতুন করে জেনেছেন। আসলে বিষয়টি কি?
না, এই বোন যে প্রশ্নটি করেছেন আমরা স্পষ্ট করে বলেছি 7.5 ভরি অথবা 85 তোলা 85 গ্রাম যদি কারো কাছে স্বর্ণ থাকে, স্বর্ণের বার থাকে অথবা স্বর্ণালঙ্কার থাকে, ব্যবহারের জন্য নয়, মানে গচ্ছিত করে রেখেছে, অথবা ব্যবসায়ের জন্য স্বর্ণালঙ্কার অথবা স্বর্ণ যদি কেউ 85 গ্রাম পরিমাণ রেখে দেয়, তাহলে এই সব কিছুর মধ্যে জাকাত আসবে। শুধুমাত্র একটি মাসআলা, সেটা হচ্ছে যদি কেউ অলঙ্কার মানে 7.5 ভরি অথবা এর চেয়েও বেশি মানে ব্যবহারের জন্য রাখেন এবং এটা কিছু ব্যবহার করেন, বিভিন্ন সময় ব্যবহার করে থাকেন, ব্যবহারের জন্য রাখেন, তাহলে এর মধ্যে আলেমদের দুটি অভিমত রয়েছে। এটা আমরা স্পষ্ট করেছি। একদল ওলামায়ে কেরাম বলেছেন এতে জাকাত দিতে হবে, আর একদল ওলামায়ে কেরাম বলেছেন এতে জাকাত দিতে হবে না। খুবই স্পষ্ট কথা। এবং আমরা এই কথা স্পষ্ট করেছি যে মানে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দলিলের মাধ্যমে এটা প্রমাণিত, যেটি সেটা হচ্ছে এই যে এতে জাকাত আসবে না। তার কারণ কি? কারণ হচ্ছে ইসলামী শরীয়তের অনেকগুলো মূলনীতির একটি অন্যতম জাকাত যোগ্য সম্পদের মূলনীতি হচ্ছে এই, জাকাত যোগ্য সম্পদ যদি ব্যবহারের জন্য মানে রাখা হয় অথবা ব্যবহার করা হয় তাকে, এতে কোনো সম্পদের মধ্যে জাকাত আসে না। সেটা স্বর্ণ হোক, রৌপ্য হোক, সেটা ঘরবাড়ি হোক, সেটা অন্য কিছু হোক, গাড়ি হোক অথবা গবাদি পশু হোক, এগুলো কোনোটার মধ্যেই ব্যবহারের জন্য যদি হয় তাহলে জাকাত আসে না। এটি হলো একটি মূলনীতি। এখানে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, আমরা মানে এই দীর্ঘ আলোচনায় যেতে চাই না। মোদ্দা কথা যেটি সেটা হচ্ছে এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। এখন যদি আপনি জাকাত দিতে চান তাহলে আপনি জাকাত দিতে পারেন, অসুবিধা নেই, আপনি সওয়াব পাবেন। বাকি এটা বাধ্যতামূলক নয়, এখানে অব্লিগেশন আসবে না। মানে একদল ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু মানে এখান থেকে জাকাত বের করার কোনো সুযোগ নেই, মানে জাকাত দিবেন, জাকাতটা বের করবেন কিভাবে? গয়না ভাঙতে হবে। তাহলে গয়না আপনাকে হয়তো বিক্রি করতে হবে অথবা গয়না ভাঙতে হবে, দুইটাই মানে আপনার গয়নার যে উদ্দেশ্য এই উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এখানে জাকাত আসবে না যে বক্তব্যটি রয়েছে এটি একেবারেই মানে বিশুদ্ধ এবং এটি একেবারেই মানে সঠিকের কাছাকাছি। আমাদের লাইনে আরও অনেক প্রশ্ন অপেক্ষা করছে। আমরা দ্রুত ওনার দুটি আরও প্রশ্নের জবাব দিতে হবে। 25,000 টাকা ওনার আছে, এর কি জাকাত হবে? 85,000 টাকায় আপনার জাকাত দিতে হবে। যদি এক বছর মানে আপনার কাছে এই 85,000 টাকা থাকে তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে, যেহেতু এটা নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে রয়ে গেছে, ক্যাশ রয়ে গিয়েছে। জি। তৃতীয় প্রশ্ন ওনার, তালিম হয় সেখানে চিল্লা দেওয়ার কথা বলা হয়, এটি ঠিক আছে কিনা? মহিলাদের তালিম, মহিলাদের জন্য কোরআন এবং হাদিসের তালিম গ্রহণ করা হারাম বা নিষিদ্ধ কিছুই নয়, কিন্তু এই তালিমটা আসলে কিসের তালিম হচ্ছে, মানে এর উপর নির্ভর করছে কে তালিম দিচ্ছেন, কিসের তালিম দিচ্ছেন, মানে এটার উপর নির্ভর করবে এই তালিমটা বৈধ কিনা। কারণ আপনি যেটা বলেছেন তালিম, আমি জানি না মানে কে তালিম দিচ্ছে, কিসের তালিম দিচ্ছে, আদৌ কি কোনো কোরআন হাদিসের বিষয়ে তালিম দিচ্ছে নাকি মানে অন্য কিছু তালিম দিচ্ছে না। সেখানে আপনি বলছেন যে মহিলারা রাত কাটায়, তারপরে চিল্লায় যায়, ইত্যাদি কাজগুলো মহিলাদের জন্য যদি তাদের যে সমস্ত হুকুক আছে মানে রাইটস রয়েছে, ফ্যামিলির রাইটস রয়েছে, স্বামীর অধিকার আছে, তারপর তাদের ঘরের কিছু দায়িত্ব রয়েছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন ওয়াল মারআতু মাসউলাতুন আন বাইতি যাওজিহা, যে নারী তার স্বামীর যে ঘর রয়েছে এই ঘরের মানে দায়িত্বপ্রাপ্ত, এই বিষয় সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। মানে এর রাই হিসেবে, এর রাখাল হিসেবে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপর বর্তাবে। এখন সে যদি ঘর থেকে ছেড়ে মানে সে 40 দিনের চিল্লা বাহিরে চলে যায়, তাহলে সেখানে মানে ঘরের যে দায়িত্ব রয়েছে এই দায়িত্ব কে পালন করবে, কি অবস্থা হবে, পরিবারের মানে দায়িত্বকে পালন করবে, এই বিষয়গুলো মূলত এখানে প্রশ্ন রয়েছে। সুতরাং এক্ষেত্রে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে এই মানে এটি তার জন্য বা এই কাজটি মানে এই প্রক্রিয়ায় যদি আমরা দেখি যে মানে আমরা মানে ইবাদত এবং ইসলামের যেই মিশনগুলো আছে সেটা ইবাদতের কাজ অথবা দাওয়াতের কাজ হোক, এগুলোর ক্ষেত্রে যে মানহাজ রয়েছে মানে যে কর্মনীতি রয়েছে সেই কর্মনীতি বা সিস্টেম আমরা গ্রহণ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অথবা সাহাবায়ে কেরামের কাছ থেকে। মানে আমরা নিজেরা আবিষ্কার করে নতুন দিন আবিষ্কার করার কোনো সুযোগ আমাদের নেই, তাহলে আমরা দিনের আবিষ্কারক হয়ে যাব। দিনের মানে মানে দিন নিজেরা তৈরি করতে হবে আমাদের। মহিলা সাহাবীদের জীবন তো আমাদের সামনে আছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জীবনে দেখি বা মহিলা সাহাবীদের জীবনে দেখি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উম্মুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যারা ছিলেন, তাদের অবস্থার দিকে তাকাই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে তারা কি আদৌ এই ধরনের কাজ করেছেন কিনা, এই ধরনের আমল তাদের কাছ থেকে প্রমাণিত হয়েছে কিনা। না,
এ ধরনের আমল তাদের কাছ থেকে প্রমাণিত হয়নি। সুতরাং মানে নিজেদের উপর অতিরিক্ত বার্ডেন নেয়ার কোনো দরকার নেই, যেটা ইসলাম আমাদের জন্য বাধ্য করেনি। যেখানে ইসলামের অব্লিগেশন নেই সেখানে নিজের উপর এত বড় চাপ নেওয়া, বরং আপনার উপর যে দায়িত্ব ইসলাম দিয়েছে সেটাকে আপনি যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনি জান্নাত লাভ করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন। নারীদের জন্য ইসলামের দিকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই সহজ করে দিয়েছেন। অল্প কয়েকটি কাজ, 4টি কাজের কথা বলে দিয়েছেন যে এই 4টি কাজ যদি করে থাকে তাহলে তারা জান্নাত লাভ করতে পারবে। সুতরাং আমরা এই ক্ষেত্রে মনে করে থাকি যে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অথবা মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবিয়াত যারা ছিলেন তাদের মানহাজের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে নাজমুল সাদাত বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আজান কোন মসজিদের আজান শুনে ইফতারি করা যাবে, যে কোনো মসজিদের নাকি নিজের মসজিদের, বা সময় দেখে কোনটা দেখে? আর একটা প্রশ্ন ছিল। জি বলুন। যে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা? ধন্যবাদ আপনাকে। কোন মসজিদের আজান শুনে ইফতার করবেন? হ্যাঁ, ধন্যবাদ। এই ব্যাখ্যে মানে ইফতারের জন্য আজান শোনা শর্ত নয়, ইফতারের জন্য আজান দেওয়া শর্ত নয়, আজান শোনাও শর্ত নয়। ইফতারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি হাদিসের মধ্যে বলেছেন, ইজা আদবারাল লাইলু মিন হাহুনা ওয়া আকবালান নাহারু মিন ইজা আদবারান নাহারু মিন হাহুনা ওয়া আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু আফতারাস সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য মানে অস্ত যাবে আর রাত্র এই পশ্চিম দিক থেকে আগমন করবে আর দিবস প্রস্থান করবে, তখন রোজাদার ব্যক্তি সিয়াম মানে ভঙ্গ করবে, ইফতার করবে। সুতরাং সূর্যাস্ত যদি কনফার্ম হয়ে যায়, সেটা ঘড়ির মাধ্যমে হতে পারে, টাইমিংয়ের মাধ্যমে যেটা আমরা আজকে মানে কনফার্ম হতে পারি, সেটা হয়তো আজানের মাধ্যমে হতে পারে, অথবা অন্য কোনো মাধ্যমে আপনি চোখে দেখতেছেন যে সূর্যাস্ত হয়ে গিয়েছে, এর মাধ্যমে হতে পারে, বাহ্যিক মানে দৃষ্টির মাধ্যমে হতে পারে। সূর্যাস্ত যদি কনফার্ম হয়ে যায় তাহলে আপনার জন্য সিয়াম ভঙ্গ করা অর্থাৎ ইফতার করা আপনার জন্য ওয়াজিব। এই জন্য আর ওয়েট করার কোনো সুযোগ নেই, মানে কাছের মসজিদ, দূরের মসজিদের ওয়েট করার কোনো সুযোগ নেই। তবে যদি আপনি মসজিদের আজান মানে শোনার জন্য অপেক্ষা করেন, সেটা যদি মসজিদের আজান যদি সূর্যাস্তের সাথে সাথে দেওয়া হয়ে থাকে তাহলে সেটাকে অনুসরণ করতে পারেন, জায়েজ রয়েছে। কিন্তু যদি আপনি কনফার্ম হন, একটি মাসালা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, যদি আপনি কনফার্ম হন যে মসজিদের আজান দেয় 5 মিনিট দেরি করে, অথবা মসজিদে আজান দিয়ে থাকে ইমাম মুয়াজ্জিন যারা আছেন তারা ইফতার করে তারপরে গিয়ে মসজিদে আজান দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি মসজিদের আজানের জন্য অপেক্ষা করবেন না, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবেন। এবং সূর্যাস্তের সাথে সাথে ইফতার করাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ পরিপন্থী কাজ হচ্ছে ইফতারের জন্য ওয়েট করা অথবা ডিলে করা, ইফতারকে ডিলে করা, দেরি করে ইফতার করা। আপনি আরও প্রশ্ন করেছেন, রোজার সময় স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হবে? না, সিয়ামরত অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়, যেহেতু তার অনিচ্ছাকৃত এই কাজটি হয়েছে, সুতরাং এখানে তার সিয়াম নষ্ট হবে না। যে কোনো আমল এর মধ্যে যদি তাআম্মুদ মানে ইচ্ছাকৃতভাবে করার বিষয়টি না থাকে, মানে তাহলে অনিচ্ছাকৃত যদি কোনো আমল বান্দার কাছ থেকে হয়ে যায় আর সেটা যদি সিয়াম ভঙ্গকারী হয় থাকে, তাহলে এর মাধ্যমে সিয়াম নষ্ট হয় না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাহবুব আলম, আমি দুবাই থেকে বলছি। জি বলুন। যে আমার প্রশ্নটা হলো যে আমরা যে নামাজ পড়ি, নামাজের যে তাকবীরে তাহরিমার আমরা বাঁধি, এটা যে আমরা অনেকে কেউ বলে নিচে বাঁধার জন্য, কেউ বলে উপরে বাঁধার জন্য, আপনি সঠিকটা কোন জায়গায় বাঁধলে মানে সঠিক হবে এটা জানতে চাচ্ছি একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এবার বলেছেন যে তাকবীরে তাহরিমা বাঁধেন না, তাকবীরে তাহরিমা বাঁধেন না। আমাদের মানে প্রশ্নগুলো মানে নিজেরা শুদ্ধ করে নিতে হবে। মানে তাকবীর তাহরিমা হচ্ছে মুখে বলার নাম, এটা হচ্ছে তাকবীর। আল্লাহু আকবার বলার নাম হচ্ছে উচ্চারণ, এটা উচ্চারণ, এটা উচ্চারণ করতে হবে, এটি বাঁধার কিছুই নেই। হাত বাঁধার কথা আপনি বলেছেন, মানে তাকবীর তাহরিমার সাথে হাত বাঁধা এটা হচ্ছে আরেকটি মাসআলা। হাত বাঁধার ব্যাপারে আপনি বলেছেন, কেউ বলেছে উপরে বাঁধার জন্য, কেউ বলেছে নিচে বাঁধার জন্য, মানে এটাও আসলে মানে কথাটা যথাযথ হয়নি। আলেমদের এই মাসআলার মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে, 4টি বক্তব্য রয়েছে, 4টি কওল রয়েছে। তার মধ্যে পরিচিত বা প্রসিদ্ধ বক্তব্য হচ্ছে 2টি। একটি হচ্ছে নাভির নিচে বাঁধা, এটি হানাফি স্কুল অফ থট
বা হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের বক্তব্য, হানাফি মাযহাবের মানে ওলামায়ে কেরাম এটাকে সাপোর্ট করেছেন। আর আরেকটি হচ্ছে নাভির উপরে অথবা বুকের উপর বাঁধা, নাভির উপর থেকে মানে বক্ষ পর্যন্ত এর যে কোনো এক জায়গায় আপনি বাঁধেন, এতে মানে কোনো অসুবিধা নেই। মানে এই বাঁধার বিষয়টি এটা একদল ওলামায়ে কেরামের বক্তব্য, বরং জুমহুর অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি। অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য নাভির উপর থেকে বুক পর্যন্ত, নাভির উপর থেকে বুক পর্যন্ত, মানে এখানে যে কোথাও আপনি বাঁধতে পারেন। এই মর্মে মূলত আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বেঁধেছেন মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। ইবনে খুজাইমা তার সহিতে বর্ণনা করেছেন এই হাদিসটি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসটিকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল উলামায়ে কেরাম হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসের সনদের মধ্যে বিভিন্ন বিতর্ক থাকার পরেও একদল উলামায়ে কেরাম হাদিসটিকে সহিহ বলেছেন, যেখানে বলা হয়েছে যে মানে বুকের উপর হাত বাঁধার বিষয়টি। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে যে রিওয়ায়াতটি বর্ণনা করা হয়েছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে, এইটি বিতর্কিত। একদল উলামায়ে কেরাম বলেছেন যে হাদিসটা মূলত বাতিল, গ্রহণযোগ্য নয়। আর একদল উলামায়ে কেরাম বলেছেন হাদিসটা দঈফ, দুর্বল, গ্রহণযোগ্য নয়। মানে হাদিস নিয়ে মানে অনেক বেশি বিতর্ক, এই হাদিসটি নিয়ে অনেক বেশি বিতর্ক রয়েছে। মানে হাদিসের সমস্ত সনদগুলোকে একসাথ করলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই হাদিসটি মুনকার, এই হাদিসটি সনদের দিক থেকে মুনকার, গ্রহণযোগ্য নয়। এখন উলামায়ে কেরামের ইজতিহাদ, এই ক্ষেত্রে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে খুব সুন্দর একটি সমাধান দিয়েছেন। সেটা বলেছেন যে মানে এই মাসআলাটি নিয়ে, মানে নাভির নিচে অথবা নাভির উপরে মানে বাঁধার এই মাসআলাটি নিয়ে আলেমদের মধ্যে মানে কাদিমান পূর্বযুগ থেকেই মানে আলেমদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, এবং পূর্বযুগ থেকে আলেমরা এ বিষয়ে উদারতা দেখিয়েছেন, প্রশস্ততা আলেমদের মধ্যে ছিল। ফলে কেউ কাউকে এ বিষয় নিয়ে কোনোভাবেই তিরস্কার করেননি, এ বিষয় নিয়ে কাউকে মানে খারাপ কিছু বলেননি, বরং আলেমরা উদারভাবে গ্রহণ করেছেন। তাই এ বিষয়ে প্রশস্ততা আছে, উদারতা আছে। যদি কেউ নাভির নিচে বাঁধেন তাহলে তার সালাত হয়ে যাবে, আর যদি কেউ উপরে বাঁধেন তাহলেও তার সালাত হয়ে যাবে। তবে যদি কেউ সরাসরি সহিহ সুন্নাহর অনুসরণ করতে চান, তাহলে যেহেতু এই মর্মে সহিহ রিওয়ায়াত রয়েছে, বুকের উপর হাত বাঁধার বিষয়টি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা অনুসরণ করতে পারেন, কোনো সন্দেহ নেই। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম বুজুর্গ মহতারাম, আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার আলম টুটুল বলতেছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। বেদাত সাধারণত এটা কি, এটা একটু পরিষ্কার হওয়া দরকার, বেদাত জিনিসটা। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাউজে কাউসার, এটা সাধারণত কিয়ামতের দিন কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে কি মুমিন বান্দাদের খাওয়াবেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবেন, এটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। বেদাতের পরিচয় হচ্ছে হুয়াল ইহদাসু ফি উমুরিদ্দীনি আলা সাবিলিত তাআব্বুদ, দ্বীনের বিষয়ে ইবাদত হিসেবে নতুন কোনো বিষয় সংযোজন করা যেগুলো দ্বীনের মধ্যে ছিল না। মানে ইবাদত হিসেবে হতে হবে আর দ্বীনের মানে মধ্যে হতে হবে। মানে দুনিয়ার কোনো বিষয় যদি হয় তাহলে সেটি বেদাতের মধ্যে আসবে না। আর দুনিয়ার কোনো মানে দ্বীনের কোনো বিষয় হয় কিন্তু আলা সাবিলি তাআব্বুদ, ইবাদত হিসেবে নয়, মানে এটি হয়তো মাধ্যম ওসিলা হিসেবে হতে পারে। মানে যেমন সালাতের মধ্যে মাইক ব্যবহার করা, এটা একটা মাধ্যম আওয়াজটাকে লাউড করার জন্য। মানে সালাতে নতুন সংযোগ না, এটা সালাতে সংযোগ হয়নি, জি ব্যবস্থাপনায় সালাতে আওয়াজটাকে লাউড করা হয়েছে। এটা দুনিয়ার বিষয় এবং এটা আলা সাবিলি তাআব্বুদ, ইবাদত হিসেবে কেউ করে না। যদি ইবাদত হিসেবে কেউ না করে থাকে তাহলে সেটি বেদাত হবে না। মানে এই সংজ্ঞাটা যদি কারো কাছে জানা থাকে, তিনি বেদাত কোনটি বেদাত আর কোনটি বেদাত নয় সেটাকে তিনি সত্যিকারভাবে করতে পারবেন, পার্থক্য করতে পারবেন। এবং এই ডেফিনেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেদাতের মধ্যে। আমরা অনেকেই না বুঝে এই জন্য সকল জিনিসের মধ্যে আমরা বেদাত খুঁজি, মানে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়। অতিরিক্ত বেদাতকে এমন খুঁজে যায় মানে শেষ পর্যন্ত দেখা যায় যে সবকিছু নিজের মধ্যেও বেদাত খুঁজে। তো এই ধরনের কাজ আসলে সঠিক নয়, বরং বেদাতের প্রকৃত পরিচয় হচ্ছে এটি, মানে এর জন্য দুটি শর্ত অপরিহার্য। একটি শর্ত হচ্ছে দ্বীনের মধ্যে দ্বীনের বিষয়ে হতে হবে, ইবাদতের বিষয় এবং সেটা ইবাদত হিসেবে হতে হবে। যদি এভাবে কেউ সংযোজন করে থাকে নতুন, তাহলে সেটি বেদাত হবে। ওনারা একটি প্রশ্ন করেছেন হাউজে কাউসারের পানি প্রসঙ্গে, কে কাকে খাওয়াবেন? হাউজে কাউসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাবেন কিয়ামতের দিন। উম্মতে মুহাম্মাদীর মধ্যে যে সমস্ত উম্মাদগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের সত্যিকার অনুসারী ছিলেন তাদেরকে,
যারা বেদাত মুক্ত ছিলেন। কিন্তু যারা বেদাতের মধ্যে লিপ্ত ছিলেন তারা সেদিন ওই হাউস থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোককে নিয়ে আসা হবে, মানে তারা হাউজে কৌসারের পানি পান করার জন্য তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ প্রকাশ করবেন। উসাইহাবি উসাইহাবি, কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে উম্মতি উম্মতি, যে আমার উম্মতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে এরা আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত, অথবা আমার সাথী, এরা আমার সাথী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ওয়ালা তাদরি মাযা আহদাসু বা'দাক, যে আপনার পরে, আপনার তিরোধানের পরে, মৃত্যুর পরে তারা কি মানে নূতন সংযোজন করেছে, কি বেদাত করেছে, এটা আপনি জানেন না। তারা বেদাতের সাথে সম্পৃক্ত ছিল, তারা এই দিনকে পরিবর্তন করেছে, নতুন দিনের মধ্যে সংযোজন করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, সুহকান সুহকান, দূর হও দূর হও, যে যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করে নিয়েছো, আমার পরে দিনের মধ্যে নতুন সংযোজন করেছো, তোমরা দূর হও। বেদাতিগণ সেদিন হাউজে কাউসার থেকে মূলত তারা বিতাড়িত হবে এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের যেই পানীয় রয়েছে সেই পানীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবেন না, শুধুমাত্র সুন্নাহর অনুসারী যারা রয়েছেন তারাই এই পানীয় পান করতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে ওই কালকে একটা প্রশ্ন করেছিলাম, সেটা আমার একটু ক্লিয়ার হওয়ার দরকার ছিল, এই জন্য সাথে আরো 2-3টা প্রশ্ন ছোট ছোট করবো। সেটা হচ্ছে ওই কালকে আমি প্রশ্ন করেছিলাম যে নামাজে যে আমার সন্দেহ হয়, হ্যাঁ, যে সাহু সিজদা আমার বারবার দিতে হচ্ছে, এটা আমার একটা মানে খুব একটা ইয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন স্যার আমাকে যে পরামর্শটা দিয়েছে সেটা আমি অ্যাপ্লাই করবো, ঠিক আছে, ইগনোর করার চেষ্টা করবো, কিন্তু আমি স্পেসিফিক ভাবে জানতে চাচ্ছি যে সাহু সিজদাটা কি আমি মানে 5% সন্দেহ হলেও কি আমি সাহু সিজদাটা দিব, নাকি ওটাও আমি ইগনোর করব? এটা একটা হচ্ছে আমরা সাধারণত ইফতারের আগে ওযু করে ফেলি, এখন সম্ভবত নামাজের আগে কুলি করে ফেলি, কিন্তু কোনো ক্রমে যদি কোনো খাদ্যকণা মানে আটকে থাকে দাঁতের ফাঁকে, তাহলে কি কখনো নামাজের সমস্যা হয় যদি দাঁতের ফাঁকে কখনো খাবার আটকে থাকে? আরেকটা হচ্ছে মহিলারা রুমে নামাজ পড়ার সময় মানে একাই থাকে, কিন্তু হালকা কোনো শব্দ করে যদি নামাজ পড়ে এতে কি কোনো ক্ষতি হয়? আর আরেকটা জিনিস, ওটা হচ্ছে কখনো নামাজ যদি ভেঙে যায়, ঠিক ওই জায়গা থেকে আমি নামাজ শুরু করব, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু ওইখানে কি আমি আবার মানে আল্লাহু আকবার বলে ওখান থেকে শুরু করব, সেটা যেখান থেকেই হোক, মানে কি তাকবীর দিতে হবে কিনা, এটাই। আপনি কসর নামাজ প্রসঙ্গে প্রশ্নটা আবার রিপিট করুন তো। জি, কোনটা? কসর নামাজ শেষের প্রশ্নটি। ও, সেটা হচ্ছে গিয়ে কখনো যদি নামাজ আমি ভেঙে যায়, হ্যাঁ, তখন আবার যে ওখান থেকে শুরু করব। ও, কসর না, কখনো নামাজ ভেঙে গেলে? জি, হ্যাঁ হ্যাঁ, কখনো ভেঙে যায় কিভাবে সেটা জানতে হবে। কিভাবে ভেঙে যায় নামাজ? তো কোনো কখনো না, কখনো যদি ধরেন ওযু নিয়ে কখনো সন্দেহ হয় বা ওযু নষ্ট হয়ে যায় না, সেটা বলতে হবে। জি হ্যাঁ, ওটা আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। সন্দেহ হলে সাহু সিজদা কিভাবে করবেন? উনি গতকাল প্রশ্ন করেছেন, একই প্রশ্ন আবার রিপিট করেছেন, আর রিপিট করবেন না। আপনাকে মানে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, কিন্তু আমরা বলে দিয়েছি যে গতকাল আমরা স্পষ্ট করে উত্তর দিয়ে দিয়েছি, এর জন্য সাজদায়ে সাহু দিতে হবে না। কারণ এটি হচ্ছে মূলত আমরা বলেছি যে এটা ওয়াসওয়াসা মানে আপনার মধ্যে মানে তৈরি হয়েছে, এর জন্য সাজদায়ে সাহু নেই, এর জন্য কোনো সাজদায়ে সাহু দিতে হবে না। জি, উনি আরও প্রশ্ন করেছেন, অজু করে ইফতার করেন, ইফতারের পরে যদি কোনো খাদ্যকণা দাঁতে ফাঁকে বা কোথাও রয়ে যায়, এতে কি অজুর ক্ষতি হবে? না, দাঁতের ফাঁকে যদি কোনো কারণে কোনো খাদ্যকণা থেকে যায়, এতে নামাজেরও ক্ষতি হবে না, অজুরও ক্ষতি হবে না, এমনকি সিয়ামেরও ক্ষতি হবে না। কারণ দাঁতের ফাঁকে সর্বোচ্চ আপনার কি থাকতে পারে? জি, দাঁতের ফাঁক তো সামান্য কতটুকু। সুতরাং এখানে যদি কিছু কোনো কারণে লেগে যায় অথবা থেকে যায়, এতে সিয়ামও নষ্ট হবে না, সালাতও নষ্ট হবে না, এমনকি অজুরও কোনো ক্ষতি হবে না। আমাদের বোন আরও প্রশ্ন করেছেন, রুমে একাকী নামাজ পড়ছেন মহিলা হিসেবে, সেখানে কি একটু শব্দ করে পড়া যাবে? হ্যাঁ, যদি আপনি মানে একাকী সালাত আদায় করে থাকেন আর আশেপাশে যদি কোনো পুরুষ মানে বেগানা পুরুষ না থাকে, তাহলে আপনি আওয়াজ করে সালাত আদায় করতে পারেন, আওয়াজ করে সালাত আদায় করতে পারেন। তবে মানে অনেক জোরে আওয়াজ করবেন না, মানে নরমাল আওয়াজ করে সালাত আদায় করতে পারেন স্বাভাবিকভাবে। জি, শেষ প্রশ্ন, নামাজ পড়ছেন, কোনো কারণে অজু ভেঙে গেলে কি অজু করে আবার সেখান থেকে শুরু করবেন না নতুন করে শুরু করবেন? না, নতুন করে শুরু করবেন না, যেখানে আছেন সেখান থেকে শুরু করবেন। তাকবীরাতুল ইহরাম দিবেন কিনা, মানে তাকবীর দিবেন কিনা, না তাকবীর দিবেন না, আপনি ওখান থেকেই মানে আপনি সালাতে যে অবস্থা আছেন, রুকুতে গিয়ে আপনি যদি রুকুতে আপনার ওযু নষ্ট হয়ে যায়, আপনি রুকুতে যাবেন, রুকু থেকে আবার মানে মানে পরবর্তী তাকবীরগুলো শুরু করবেন, রুকু থেকে আবার পরবর্তী তাকবীরগুলো শুরু করবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা থেকে কামরুন নাহার বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে দস্তরখানের খাবার নিয়ে। অনেকের কাছে শুনি যে দস্তরখানের খাবার খাওয়ার মাহাত্ম্য অনেক বেশি, অনেক সোয়াব। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাদিয়ানীদেরকে আমরা মানে কি বলবো, কাফের না মুসলমান, এটা ঠিক আসলে অনেক বিতর্ক তো এটা নিয়ে, এই জন্য। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে ছেলে মেয়েদের নামাজ পড়ার ভঙ্গিমা নিয়ে, এখানে কি আলাদা কোনো নিয়ম আছে? আমি যদিও ছেলেদের মতো করেই পড়ি, কিন্তু অনেকটা অনেক সময় দেখলে তো অন্যভাবে কথা বলে, এই জানার বিষয়। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, দস্তরখানের খাওয়া খাইলে কি বেশি সওয়াব হয়? দস্তরখানে খাওয়ার ফজিলতের মর্মে যেই মানে বর্ণনাগুলো উল্লেখ করা হয় থাকে, এগুলো একটিও হাদিস না, মানে এগুলো হাদিসের নামে জালিয়াতি। কথা বুঝতে পারলাম কিনা? এগুলো মানে হাদিসের রেওয়ায়ত দ্বারা, সহি কোনো রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হয়নি, সুতরাং এগুলো হাদিস না, হাদিসের নামে এগুলো জালিয়াতি। এর ফজিলতের মর্মে একটি সহি হাদিসও সাব্যস্ত হয়নি। বাকি দস্তরখান কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। খান ফার্সি শব্দ, খানের অর্থ হচ্ছে পাত্র, আর দস্তর হচ্ছে খাবার, খাবারের পাত্র। তা আমরা তো খাবারের পাত্রের মধ্যেই খাই, আমরা প্লেটের মধ্যেই খাই। সুতরাং দস্তরখান যেটা ফার্সিতে বলেছেন সেটারই মানে আধুনিক নাম হচ্ছে প্লেট। প্লেট বা অন্য নাম বলতে পারেন, অন্য পাত্র বলতে পারেন, ডিশ বলতে পারেন, কিন্তু এটা ইংরেজিতে প্লেট অথবা ডিশ বলা হয় থাকে, এটাকে ফার্সিতে দস্তরখান বলা হয় থাকে। এই ছাড়া এর আর কোনো পার্থক্য নেই, এছাড়া আর কোনো বিশেষ মর্যাদা না। মানে এর ফজিলতের বিষয়ে এজন্য বলা হচ্ছে যে যদি মাটিতে অথবা নিচে রেখে খান তাহলে খাবার নষ্ট হবে, এবং খাবারের সাথে মানে অখাদ্য যেগুলো আছে, যদি আপনি মাটিতে খাবারটা রাখেন তাহলে খাবারের সাথে ধুলাবালি আপনার খাবারের মধ্যে চলে যাবে, যে এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে আগেকার সময় মানে এই ধরনের খাবারের আয়োজনের প্লেট ছিল না, বা এই ধরনের মানে বড় ধরনের ডিশ ছিল না, ফলে মানে সেখানে খাবারের আয়োজনের ক্ষেত্রে মানে খাবারটা যাতে সুন্দর করে খাওয়া যায় এই জন্য সেখানে আয়োজন করা হতো ডিশ বা এই জাতীয় জিনিস। আর এটাকেই মানে অনেকটা মানে সাপোর্ট করা হয়েছে স্বাস্থ্যগত কারণে, যাতে করে মানুষ খাবারের সাথে অন্য কিছু মানে খেয়ে ক্ষতিগ্রস্ত না হয়, মানে মানুষের ক্ষতি না হয়ে থাকে। কিন্তু দস্তরখান যে মিনিং দেয়, যে অর্থ দিয়ে থাকে, প্লেট, ডিশ অথবা পাত্র, একই মিনিং। স্বাভাবিকভাবে আমরা যেভাবে খাই প্লেটে, সেটা ঠিকই আছে, এতে আর দস্তরখানের প্রয়োজন নেই, এটাই দস্তরখান। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও জানতে চেয়েছেন মহিলাদের নামাজ কি আলাদা কোনো রকম বা পদ্ধতি আছে? না, মহিলাদের সালাত আর পুরুষদের সালাতের মধ্যে আলাদা কোনো ডিজাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আলাদা কোনো ফরম্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করে যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ কমন নারী এবং পুরুষ সকলের জন্য। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য স্পেশাল কোনো সালাতের নির্দেশনা দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণই সালাতের কথা বেশি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিষয়গুলো নিয়ে বিশেষ বর্ণনা করেছেন, কিন্তু একজনও একথা বর্ণনা করেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে স্পেশালি আমাদেরকে বলেছেন যে তোমরা এইভাবে সালাত আদায় করবে, একটি বর্ণনা পাওয়া যায়নি। সুতরাং ইজতিহাদের মাধ্যমে যে পার্থক্য করা হয়ে থাকে নারী এবং পুরুষের সালাতের মধ্যে, এটি আলেমদের ইজতিহাদ। এই ইজতিহাদের মর্মে সুস্পষ্ট কোনো নস দলিল না থাকার কারণে এই ইজতিহাদটুকু মূলত শুধুমাত্র ইজতিহাদ, এটাকে মানে আমলের জন্য গ্রহণ করা যথেষ্ট মানে গ্রহণ করার মানে যথাযথ নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী কোনো কাজ, ইবাদত মানে ইজতিহাদ করে আবিষ্কার করা বা পদ্ধতি ইজতিহাদ করে আবিষ্কার করা, এটা সহি নয়, বিশুদ্ধ নয়। তাই এক্ষেত্রে আমরা মনে করে থাকি যে মানে নারী এবং পুরুষের সালাতের মধ্যে নতুন কোনো ফরম্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কোনো পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই ধরনের রেওয়ায়েত একটিও সাব্যস্ত হয়নি।
আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন কাদিয়ানীদের সম্পর্কে। জি, তিনি বলেছেন যে কাদিয়ানীদেরকে আমরা কি বলবো, কাদিয়ানী যারা রয়েছে তারা মূলত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা তাদের নবী বা বিভিন্ন আকীদা তারা পোষণ করে থাকে। তাদের অধিকাংশের বক্তব্য হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মানে তিনি নবী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতমুন নবুওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী এটাকে তারা অস্বীকার করে। কাদিয়ানীদের বক্তব্যের মধ্যে সুস্পষ্টভাবে এটাকে অস্বীকার করে। এখান থেকে বোঝা যায় মূলত কাদিয়ানীরা তাদের এই আকীদার কারণে তারা কুফরির মধ্যে লিপ্ত রয়েছে এবং এই কারণে মূলত এই যুগের কোনো আলেম দ্বিমত পোষণ করেছে আমার জানা নেই যে কাদিয়ানীরা যে কাফের, এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত আছে আমার জানা নেই। এটি তো আমাদের আকীদাগত একটি সুস্পষ্ট বিষয়। আরেকটি বিষয় এখানে খুব প্রাসঙ্গিক হয়ে যায়, আমাদের সমাজে তো কিছু কাদিয়ানী সদস্য থাকতে পারেন, তো তারা তো তাদের নাগরিক হিসেবে তাদের জীবনযাপন করবেন, আমাদের কারো কি কোনো আইন হাতে তুলনার বিষয় আছে? না, কাদিয়ানী যারা রয়েছে তারা কাদিয়ানী হিসেবে পরিচয় দিবে, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়া তাদের জন্য বৈধ নয়। বসবাস করবেন, দেশের আইন দেশের আইন মেনে চলবেন। না, দেশে অন্য ধর্মাবলম্বী আছে না, ইহুদি রয়েছে, খ্রিস্টান রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, অন্যান্য ধর্মাবলম্বী, ঠিক কাদিয়ানীরাও তাদের ধর্মের কথা বলবেন। মানে কোনো নাগরিকের নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত হবে না। সেক্ষেত্রে কাদিয়ানীদের ব্যাপারে কোনো কারোর জন্য মানে মুসলিমগণ যে কাদিয়ানীদের উপর অত্যাচার করবে না, এটি ইসলাম অনুমোদন দেয় না। কাদিয়ানীরা মানে কাফির, এ কথা মানে আমরা আমাদের আকীদা এবং আমরা সেটাই বলবো, কিন্তু মানে এর অর্থ এই নয় যে মানে আমরা কাদিয়ানীদেরকে মানে তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করব বা তাদেরকে তারা তাদের আকীদা অনুযায়ী মানে তারা চলবে, কিন্তু তাদের জন্য জায়েজ নেই, উচিত নয় যে তারা ইসলামের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করবে, তারা মুসলিম হিসেবে দাবি করবে, বিভ্রান্তিও তারা না ছড়ায়। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি সেলিনা রহমান বলছি কলাবাগান থেকে। জি বলুন। ভাইয়া, আমার কিছু দোয়া সম্পর্কে একটু জানার আছে। সেটা হলো যে একটা দোয়া আছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি ও জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা আমি কখন পড়ব এটা? আর এই দোয়াটার আরো দুটো ফর্ম আছে, সেটা হলো যেটা মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে যে সুবহানাল্লাহি আদাদা খালকি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, এভাবে। আবার আমি তিরমিজিতে দেখলাম এটা অন্যভাবে বলা হয়েছে। তখন যেভাবে হোক না কেন আমি এই দোয়াটা আমি কখন পড়ব এবং কোন ফরম্যাটে পড়ব, এটা হলো 1 নম্বর প্রশ্ন। আর আমার দ্বিতীয়টা প্রশ্নটা হলো ভাইয়া যে দরুদে ইব্রাহিম সম্পর্কে। আমরা তো সবসময় দরুদে ইব্রাহিম পড়ি যে আল্লাহুম্মা সাল্লি আল্লামা, যেটা কমন পড়ি আমরা, যে ওইটা পড়ি। আমি যদি ওটার জায়গায় এটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুরিয়াতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা যদি আমি পড়ি তাহলে এটা আমার শুদ্ধ হবে কিনা, এটা হলো আমার দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্নটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে উনি বলেছিলেন যে 2 আজানের মানে মাঝখানে সালাত আছে, যদি কেউ পড়ে, মানে কেউ যদি চায় পড়তে। তো এখন আমি মাগরিবের সময় 2 রাকাত সুন্নত নামাজ আমি পড়ি, সুন্নত নিয়মে, মাগরিবের সুন্নত নিয়তে আমি পড়ি এই নামাজটা। তারপরে আমি আমার হাজবেন্ডকে একটু উদ্বুদ্ধ করলাম যে তুমিও নামাজটা পড়বে। তখন উনি মসজিদে যে পড়েন, কিন্তু উনি বললেন যে উনি নফল নিয়তে পড়েন, কিন্তু আমি কিন্তু সুন্নত নিয়তে পড়ি বাসায় আমি সুন্নত নিয়তে পড়ি এবং মাগরিবের সুন্নত নিয়তে পড়ি এটা, আর উনি মসজিদে যে নফল নিয়তে পড়েন। এখন কোনটা আসলে শুদ্ধ? আর আমি যদি আসরের ওয়াক্তে 2 রাকাত সুন্নত পড়ি তো সেটাও কি আমার সহি হবে কিনা এটা? আর ধন্যবাদ, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আমাদের বাকি ভাই বন্ধুরা আমাদের একটু সুযোগ দিতে হবে। আপনাকে ধন্যবাদ, অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন দোয়া প্রসঙ্গে, সুবহানাল্লাহ যে দোয়াটি কখন পড়বেন? আপনি যে দোয়াটি উল্লেখ করেছেন, হ্যাঁ, এই দোয়ার 2টি লফজ বা 3টি লফজ রয়েছে, ঠিকই বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই রিওয়ায়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ মানে বর্ণনার মাধ্যমে পাওয়া গিয়েছে এবং এটি ফজরের সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। সুতরাং সকালবেলার দোয়াগুলোর মধ্যে এটি একটি। যদি আপনি সকালবেলায় পড়েন ফজরের সালাতের পরে তাহলে আপনি এটি পড়তে পারেন। আর এছাড়াও এই দোয়াটি মূলত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ,
এটা অন্য যে কোনো সময়ে পড়তে পারে, অন্য যে কোনো সময় পড়া জায়েজ রয়েছে, দিবসে যে কোনো সময় পড়া জায়েজ রয়েছে। কেউ যদি এটাকে নিজের ওয়ার্ড হিসেবে গ্রহণ করেন সেটাও তার জন্য জায়েজ। ওয়ার্ড কাকে বলা হয় থাকে? ওয়ার্ড হচ্ছে যে কিছু আজকার এবং জিকির বা দোয়া আল্লাহর বান্দা মানে নির্দিষ্ট সময় নিজের জন্য নির্ধারণ করে নেবে এবং সেটা আল্লাহর বান্দাগণ মানে নিজেরা নির্দিষ্ট সময় মানে পড়বে। যেমন আপনি যদি প্রতিদিন একটা ওয়ার্ড করে নেন নিজের জন্য যে আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এটা আমি 100 বার পড়বো, এটা আপনার জন্য জায়েজ হয়েছে না জায়েজ নয় এটি আপনি করতে পারেন, কিন্তু এর ফজিলত সাব্যস্ত করবেন না। মানে এটা আপনার নিজের জন্য ব্যক্তিগতভাবে আপনি এটা সাব্যস্ত করবেন এটা। সুতরাং এটা আপনি ফজরের সালাতে সকালবেলায় আপনি পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তে বলেছেন। আমাদের বোন আরও জানতে চেয়েছেন, দরুদ ইব্রাহিম উনি পড়ে থাকেন, আবার একটু অন্যভাবে পড়তে চান, ঠিক আছে? আপনি যে দরুদের কথা বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আজওয়াজিহি ওয়া আলা আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, যে দরুদের কথা বলেছেন সেটাও আপনি পড়তে পারেন, এতে কোনো গর্হিত বিষয় নেই। সুতরাং দরুদ ইব্রাহিমের পাশাপাশি যদি মানে কোনো সহি দরুদ পড়েন সেটা জায়েজ রয়েছে, না জায়েজ নয়, পড়তে পারবেন জায়েজ। আরও জানতে চেয়েছেন 2 আযানের মাঝে সালাত প্রসঙ্গে। 2 আযানের মাঝখানে সালাতের যে হাদিসটি রয়েছে এটি সহিহ হাদিস। জি, ঠিকই বলেছেন। এক্ষেত্রে মানে আপনি মাগরিবের পরে যে সালাতটা আদায় করে থাকেন সেই সালাতটা মাগরিবের পরে রাসূলুল্লাহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি 2 আযানের মাঝখানে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কাবলাল মাগরিবি রাকাতাইন, তোমরা মাগরিবের আগে 2 রাকাত পড়ো, তোমরা মাগরিবের আগে 2 রাকাত পড়ো। সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান শাআ মিনকুম, তোমাদের মধ্যে যে ইচ্ছা করে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে কোনো কারণে অব্লিগেশন না আসে, অব্লিগেটরি না হয়ে যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে বলে দিয়েছেন লিমান শাআ মিনকুম, তোমাদের মধ্যে যে ইচ্ছা করে থাকে। সুতরাং এটি সুন্নাহ, কোনো সন্দেহ নেই। আরেকটি বিষয় আপনার কনফিউশন, সেটা হলো সুন্নাহ এবং নফলের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। না, সুন্নাহ স্বামী পড়েন নফল, উনি পড়েন সুন্নাত। সুন্নাহ এবং নফল একই স্ট্যান্ডার্ড, একই মানে মিনিং, একই লেভেল। সুতরাং সুন্নাহ হিসেবে আদায় করুন, নফল হিসেবে আদায় করুন, পুরাটাই একই মানে স্ট্যান্ডার্ড বা মানগত দিক থেকে একই সমান। তাই আপনি যদি মানে সুন্নাহ মনে করেন সেটাও মানে ঠিক আছে, আর যদি নফল মনে করে থাকেন সেটাও ঠিক আছে। তবে মানে এটি আদায় করতে হবে মানে 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নির্দেশনা অনুযায়ী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসের মধ্যে প্রমাণিত হয়েছে, সুতরাং কেউ যদি আদায় করে থাকেন সুন্নাহ হিসেবে কোনো অসুবিধা নেই, তিনি আদায় করতে পারেন। উনি কি আসরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারবেন? হ্যাঁ, মানে আসরের যেহেতু আগের হাদিসের স্পষ্ট নির্দেশনা থেকে বোঝা যাচ্ছে যে 2 রাকাত যদি কেউ পড়তে চান 2 রাকাত পড়তে পারবেন। জি, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আহসানুল্লাহ বলছি। জি বলুন। আমার প্রশ্ন 2টা। জি, একটা হচ্ছে হলো আপনার সিগারেট খাওয়া প্রসঙ্গে কোরআনে যে নেশাজাত দ্রব্য বলা হয়েছে, এই নেশাজাত দ্রব্যের মধ্যে কি সিগারেটটা পড়ে কিনা? 2 নম্বর আরেকটা প্রশ্ন হচ্ছে হলো কি, আমি একজন পেশায় ব্যাংকার, আমি একটু সহি দলিল জানতে চাই, সেটা হচ্ছে ব্যাংকের চাকরি, সুদী ব্যাংকে চাকরি করি, এটা বৈধ কিনা? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথমে সিগারেট প্রসঙ্গে, এটা কি নেশা জাতীয় দ্রব্যের মধ্যে পড়ে? কোরআনে কারিমে নেশাজাত কোন দ্রব্যের কথা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ নেই। কোরআনে যেটাকে হারাম করা হচ্ছে সেটা খামর, মদ, সরাসরি মদের কথা উল্লেখ করা হয়েছে। মাদক দ্রব্য, হ্যাঁ, মানে যেটি মাদক, মদ মানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। আর নেশাজাত দ্রব্য এটা মানে আরও কমন, এটা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এটাকে হারাম করা হয়েছে। বাকি সিগারেট নেশাজাত মানে দ্রব্যের মধ্যে আসে না। সিগারেট হচ্ছে মানে খাবার এর মধ্যে আসে, মানে যে সমস্ত জিনিস ক্ষতিকর, মানুষের জন্য মানে নিকৃষ্ট এবং ক্ষতিকর, মানে নিকৃষ্টতার দিক থেকে দুর্গন্ধময় এবং ক্ষতির দিক থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ বিষয়ে মানে 2 জন ব্যক্তির দ্বিমত নেই, মানে কোনো মানুষের দ্বিমত নেই। ধূমপানে বিষপান, হ্যাঁ, ধূমপানে বিষপান। সুতরাং এই কারণে মূলত ইসলামী শরীয়তের মধ্যে এটাকে হারাম করা হয়েছে। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, তাদের উপর খাবিস যত বস্তু আছে, মানে যেগুলো দুর্গন্ধময় এবং ক্ষতিকর, নিকৃষ্ট,
এই সব কিছু তাদের উপর হারাম করে দেওয়া হয়েছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে। মানে এই নস এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মূলত এটি হারাম এবং নিষিদ্ধ। হারামের আরও অনেক দলিল রয়েছে এখানে, কোরআনে কারীমের মধ্যে আরও 3টি দলিল রয়েছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় সিগারেটকে হারাম। কারণ এটি না স্বাস্থ্যের জন্য উপাদেয়, না এটি মানুষের জন্য উপাদেয়, না পরিবেশের উপযোগী, বরং এটা হচ্ছে ইসরাফ, এটা হলো অপচয়। আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে হারাম করেছেন যে খুলু ওয়াশরাবু, দেখেন এর সাথে কিন্তু জড়িত খাও এবং পান, এর সাথে সাথেই বলে দিচ্ছেন ওয়ালা তুসরিফু, অপচয় করো না। তার এটা অপচয়ের মধ্যে পড়ে গিয়েছে, এটা হারাম। তারপরে আবার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দই করেন না। সুতরাং এটি অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এ বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, দীর্ঘ আলোচ্য বিষয় এটি। সুতরাং এটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম হওয়ার ব্যাপারে এই যুগের উলামায়ে কেরাম এর ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। ওনার দ্বিতীয় প্রশ্ন, উনি ব্যাংকার, এই ব্যাংকের চাকরিটা বৈধ না অবৈধ উনি দলিল জানতে চাচ্ছেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের লানত, অভিশাপ, যে সুদ খায়, সুদ দেয়, সুদের বিষয়গুলো লিখে এবং সুদের সাক্ষী হয়, সকলের উপর অভিশাপ। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মূলত সুদের সাথে সম্পৃক্ত যত দিক আছে সবগুলোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের কথা বলেছেন। সহিহ মুসলিমের এই রিওয়ায়াতের আরেকটির সাথে বলেছেন হুম কুল্লুহুম সাওয়া, এরা সবাই সমান সমান অপরাধী। যদিও অপরাধের মাত্রা আছে, সবার অপরাধ কিন্তু সমান নয়, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিকভাবে সাপোর্ট করার কারণে এদের অপরাধকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান পর্যায়ের অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এটি হারাম, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে এটাও এমন একটি মাসআলা যে মাসআলার ব্যাপারে আমি মনে করে থাকি যে আলেমদের মধ্যে দ্বিমত নেই। এখানে আরেকটি বিষয় চলে আসে, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এক ভাই তো ব্যাংকে চাকরি করছেন, উনি এখন এসে জানলেন যে এটা তো আমার জন্য বৈধ হচ্ছে না, ওনার পরিবার আসে, সন্তান আছেন, উনি কি কালকে চাকরি ছেড়ে দিবেন না উনি একটা চাকরি ব্যবস্থা করে ছাড়বেন? ওনার সাধ্যের উপর নির্ভর করবে। ওনার যদি চলার মতো অবস্থা থাকে তাহলে উনি সাথে সাথে ছেড়ে দিবেন। হারাম জানার পরে তো হারামের উপর কন্টিনিউ করা যায় না। সাধ্য না থাকলে উনি চেষ্টা করবেন। আর যদি উনি কোনো কারণে অক্ষম হন, উনি যদি মোত্তার হন, বাধ্যতামূলক একটা অবস্থায় থাকে, তাহলে তিনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এই হারাম থেকে নিজেকে রক্ষা করা। এখন তার ঈমান, আকীদা এগুলোর উপর নির্ভর করবে, বাস্তবতার সাথে তিনি কতটুকু আসলে সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম নাহিদ। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা কোরআনের আয়াত সহ আমি কি গায়ে কোনো তাবিজ রাখতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। কোরআনের আয়াত সহ গায়ে কোনো তাবিজ রাখতে পারবেন কিনা? না, তাবিজ আপনি গায়ে ঝুলাতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরকে লিপ্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নামা রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন, তাবিজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। সুতরাং তাবিজ কোরআনে আয়াত হলেও আলেমদের এই মাসআলার মধ্যে একটু দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো এই তাবিজ কেন, আপনি যদি এটা মনে করে থাকেন যে হ্যাঁ এই তাবিজ ঝুলালে আমি সুস্থ থাকবো, তাহলে কোনো সন্দেহ নেই এর মধ্যে শিরক, কারণ এর সাথে আপনার অন্তরের একটা সম্পর্ক জড়িত হয়ে যাচ্ছে, তাবিজের উপর নির্ভরশীলতা চলে আসতেছে, তাওয়াক্কুল আল্লাহ। আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তো ওসিলা করেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা করেছেন, যে এই সমস্ত জিনিসকে অনুমোদন দিয়েছেন, তাদাও, তোমরা চিকিৎসা করো। মা আনজালাল্লাহু মিন দাইন ইল্লা আনজালা লাহু দাওয়া, যে যত অসুস্থতা আছে, যত রোগ আছে, প্রত্যেকটা রোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা কি করেছেন, অবতীর্ণ করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য থেকে বোঝা যাচ্ছে মূলত যেটাকে আল্লাহ এবং তার রাসূল যেটাকে ওসিলা হিসেবে করেছেন, সেটাই আমাদেরকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই যে তোমরা তাবিজকে কি করো, ওসিলা করো, বা তাবিজের মাধ্যমে তোমরা সুস্থতার জন্য চেষ্টা করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করেন নাই, তাবিজ দিয়েছেন মর্মে কোনো রেওয়ায়াত সাব্যস্ত হয় নাই, বরং যেটা সাব্যস্ত হয়েছে সেটা হলো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসনাদ আহমদের সহিহ হাদিস যারা সাব্যস্ত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 9 ব্যক্তি আসলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার বায়াত গ্রহণ করলেন, এক ব্যক্তির বায়াত গ্রহণ করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তির আমি বায়াত গ্রহণ করব না, উনি ইসলামের উপর বায়াত গ্রহণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বায়াত গ্রহণ করবেন? বলে যে তার হাতের মধ্যে তাবিজ রয়েছে। প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত গ্রহণ করতে রাজি হলেন না। তাবিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ খুলে নিতে বললেন, কারণ তাবিজের সাথে তাআল্লুকুল কলব, অন্তরের যদি সম্পর্ক হয়ে যায় তাহলে ওই ব্যক্তি মূলত মানে ছোট হোক বড় হোক এক প্রকারের শিরকে লিপ্ত হয়ে যায়, যেখান থেকে বাঁচা আমাদের জন্য অপরিহার্য। সুতরাং মানে সেটা যেই ধরনের হোক না কেন, যদিও আলেমদের মানে কোরআন কারীমের তাবিজের বিষয়ে আলেমদের একটু দ্বিমত আছে, একদল উলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন, বাকি এই দ্বিমতের জন্য সুস্পষ্ট কোনো সহিহ দলিল নেই। প্রয়োজনে ইসলাম সম্মত ঝাড়ফুঁক বা দম কি নেওয়া যাবে? তাবিজের সাথে এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সেটা আরেকটি মাসালা। ঝাড়ফুঁক ইসলামে অনুমোদন দেওয়া রয়েছে, ইসলামে ঝাড়ফুঁক অনুমোদন দেওয়া রয়েছে, এটি তাবিজের সাথে সম্পৃক্ত বিষয় নয়, সেটা ইসলাম সম্মত হতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, রেহানা কামাল বলছি ঢাকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এবং এই রমজান মাসে রাত জেগে রোজা রেখে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা আমাদের দেখান, সেজন্য আপনাদের দুজনকে এবং আপনাদের টিমকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, কারণ আপনারাও তো রাত জেগে দেখেন, আপনাদেরকে ধন্যবাদ। আমার দুটো প্রশ্ন। প্রথমটা হচ্ছে এই রোজা সংক্রান্তই, যারা একটু অসুস্থ এবং শারীরিক কারণে রোজা রাখতে পারে না তারা ফিদিয়া দিয়ে দেন। আবার অনেক বইয়ে লেখে যে 60 বছরের পরে রোজাটা আল্লাহ মাফ করে দেন। তো এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে উমরে কাজা নামাজ সম্পর্কিত। আমরা জানি যে উমরে কাজা নামাজটা আমরা প্রত্যেকটা নামাজের সঙ্গে যতদিন আমরা ভাবি যে কাজা গিয়েছে সেটা তুলে নেওয়া। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা সেই সঙ্গে কি তারাবি নামাজগুলো পড়ে নেওয়া উচিত? এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যারা অসুস্থ রোজা রাখতে পারেন না ফিদিয়াতে দিয়ে থাকেন, নাইটি বিষয় শুনেছেন 60 বছর পর নাকি রোজা মাফ হয়ে যায়? না, মানে আপনি কোন বইয়ের মধ্যে পড়েছেন বা কে লিখেছেন জানি না, 60 বছর পর রোজা মাফ হয়ে যায় এ ধরনের বক্তব্য কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি যদি কেউ ব্যক্তিগতভাবে আবিষ্কার করে থাকেন তার ব্যক্তিগত মাসআলা। ইসলাম যতক্ষণ পর্যন্ত শারীরিক সক্ষমতা আছে সিয়াম পালন করার জন্য তিনি সিয়াম পালন করবেন। বয়স 80 হলো, সেটা 80 নয়, সেটা বয়স যদি 120 বছরও হয়, সেটা যত বছরই হোক না কেন। আর বয়স যদি 30 বছর হয় অক্ষম, আর হ্যাঁ বয়স যদি তার মানে 30 বছর হয়, মানে একেবারে যুবক তরুণ 25 বছর বয়স হয় আর শারীরিকভাবে অক্ষম হয়, তাহলে তার পক্ষ থেকে ইসলাম মানে সিয়ামটাকে উঠিয়ে নিয়েছে এবং সে ফিদিয়া দেবে। সুতরাং মানে এই যে বক্তব্য আপনি উল্লেখ করেছেন, কোথায় পড়েছেন আমি জানি না, যদি কোনো বইয়ের মধ্যে কেউ লিখে থাকেন এটা তার প্রবৃত্তির বক্তব্য, ইসলামের বক্তব্য সঠিক নয়। আরেকটি প্রশ্ন করেছেন উমরি কাজা প্রসঙ্গে। তো উনি বলছেন যে নামাজগুলো কাজা হয়েছে, আগে পড়া হয়নি, এখন সেই ফরজ নামাজের সাথে কি সেগুলো যোগ করে উমরি পড়তে হবে? আর তারাবির ক্ষেত্রেও কি একই অবস্থা হবে? প্রথম কথা হচ্ছে উমরি কাজা বলতে কোনো জিনিস মানে কোনো বক্তব্য সঠিক নয়। যে সলাৎ আপনি ইচ্ছাকৃতভাবে আদায় করেননি এর কোনো কাজা নেই। ইসলামের মধ্যে এর কাজার বিধান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এটি একটা ভ্রান্ত মাসআলা, মানে ভুল মাসআলা। কারণ সলাতের বিষয় ইসলামের মধ্যে একেবারেই অব্লিগেটরি বিষয়। আর কোনো কারণে ইচ্ছাকৃতভাবে কেউ যদি সলাত আদায় করে থাকে তাহলে তার ঈমানই বিনষ্ট হয়ে গেল, এই কাজটি কুফরি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামগণ মানে কোনো আমল ত্যাগ করাকে, কোনো আমল বর্জন করাকে কুফরি মনে করতেন না। শুধুমাত্র একটি আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন, সেটা হচ্ছে সলাৎ। সলাৎ বর্জনকারী ব্যক্তিকে তারা কাফির মনে করতেন, এটা কুফরি কাজ। সুতরাং এর জন্য উমরি কাজা এর প্রশ্নই আসে না, বরং তিনি তওবা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এরপরে তিনি
অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন, অধিক পরিমাণে। তারাবিহের সালাতের সাথে এর কোনো সম্পর্ক নেই, উমরি কাজা এর সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা আমাদেরকে জেনে নিতে হবে। যে সমস্ত মাসালা দিচ্ছেন এটা প্রবৃত্তির মাসালা, মানে উমরি কাজা মানে আপনি কিসের ভিত্তিতে এটা আবিষ্কার করলেন? এগুলো সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সাহাবায়ে কেরাম অনেকে আছেন বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন। আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শেষ বয়সে ইসলাম গ্রহণ করেছেন, বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু মানে যারা বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথা বলেন নাই যে তোমরা আজকে ইসলাম গ্রহণ করেছো ঠিক আছে, তোমরা ওই গোটা জীবনে 60 বছরের 70 বছর নামাজ, 60 বছরের নামাজ যেগুলো আছে এগুলো আদায় করো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটি মানে কাজার বিষয় হতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কি করতেন? এই নির্দেশনা দিতেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো নির্দেশনা দেন নেই। কি নির্দেশনা দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার কথা বলেছেন, এরপরে স্পষ্ট করে বলে দিয়েছেন আত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা, তওবা তার পূর্ববর্তী যত গুনাহ রয়েছে সবগুলো গুনাহকে মিটিয়ে দেয়, মুছে দেয়। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সত্যিকার আল্লাহর বান্দা যদি তওবা করে থাকে তার অবস্থা কি হবে? সুনান ইবনে মাজাহর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো কামান লা যামবা লাহু, যার কোনো গুনাহই নেই একেবারেই। সুতরাং আমরা তওবা করার জন্য চেষ্টা করি, আমরা এ নিয়ে কনফিউশনের মধ্যে না যাই যে মানে আল্লাহ তাআলা ক্ষমা করলেন কি করলেন না, মানে মনে হচ্ছে যেন এটা আসলে মানে এটা একটা ওয়াসওয়াসাও তৈরি করে, মানে জীবনকে ভারাক্রান্ত করে তোলে। ফলে আপনি উমরি কাজা, আপনি কিসের কোন উমরের কাজা, আপনার তো মানে এর কোনো হিসাবই নেই, আপনি কত সালাত নষ্ট করেছেন। সুতরাং আপনি এটা কখন আদায় করবেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যে ক্ষেত্রে এই ধরনের ইবাদত যদি কেউ আবিষ্কার করে থাকেন তাহলে এটা তার পক্ষ থেকে আবিষ্কৃত ইবাদত, ইসলাম এটাকে অনুমোদন দেয় না। আমরা নতুন প্রশ্নে যাব, তার আগে আমরা দর্শকের উদ্দেশ্যে আর একটু বলতে চাই আপনার মাধ্যমে যে ইসলাম মানুষকে হতাশ করে না, আশাবাদী করে। জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত ইসলাম সম্পর্কে জানতেন না, গাফেল ছিলেন, নামাজ পড়েননি, রোজা রাখেননি। একটি পর্যায়ে এসে যদি তিনি অনুতপ্ত হন, উপলব্ধি করেন যে আমি ভুল করেছি, যে কথা একটু আগে আপনি বললেন, তখন তওবা করলে তো হয়ে গেল, প্রত্যাবর্তন করলেন, তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। নতুন করে জীবনের যে শুরু হলো সেখান থেকে আর নামাজ কাজা করবেন না, রোজা কাজা করবেন না, নষ্ট করবেন না। আমরা তো এইভাবে আশাবাদী হতে পারি, আর অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মৌলভীবাজার থেকে আব্দুল আহাদ। আমার শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার প্রথম একটি প্রশ্ন নয়, একটি যে আপনাদের অনুষ্ঠানের মধ্যখানে যে বিজ্ঞাপন দেওয়া হয়, ইসলামী অনুষ্ঠানে এভাবে মহিলাদের বিজ্ঞাপন এটা না দেওয়াই ভালো, এটা কর্তৃপক্ষকে একটু বলবে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একজন গরিব মানুষ, তার কাছে 1 লক্ষ টাকা আছে এবং সে অন্যের বাড়িতে কাজ করে, তার এই টাকার যাকাত দিতে হবে কিনা, এবং সে অন্যের যাকাত, অন্য ধনী লোক যদি ওকে যাকাত দেয় তাইলে সে যাকাত দেওয়া যাবে কিনা? প্রশ্নটা বোঝা গেছে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শিশু বাচ্চার যদি নেশাব পরিমাণ টাকা থাকে, কোন শিশু বাচ্চার নেশাব পরিমাণ টাকা থাকে, তার টাকার যাকাত দিতে হবে কিনা? আর আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় অনেক জায়গায় মসজিদে অথবা বাড়িতে সম্মিলিত মুনাজাত হয়, সম্মিলিত দোয়াতে শরীক হওয়া যাবে কিনা, এবং সম্মিলিত দোয়া পরে কিছু সিন্নি বা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, সেই সম্মিলিত মুনাজাতটা বা দোয়া করা যাবে কিনা? এটা আমার কাছে। ধন্যবাদ, আপনি অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন। দুঃখের বিষয় হলো আমাদের সময় হাতে খুবই কম, শেষ প্রান্তে আমরা খুব দ্রুত আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। গরিব, তার 1 লাখ টাকা আছে, তিনি কি যাকাত দেবেন? তিনি গরিব হবেন কিভাবে? যদি তার প্রয়োজনীয় যেই খরচ আছে সেগুলোর অতিরিক্ত 1 লক্ষ টাকা তার কাছে ক্যাশ থেকে যায় এবং 1 বছর থাকে, তাহলে তিনি গরিব নন। ওয়ালা তাহিল্লু সাদাকাতু লিগানিয়্যিন ওয়ালা লিকাউইয়্যিন মুকতাসিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সদকা হালাল নয় কোনো ধনী ব্যক্তির জন্য। ধনী ব্যক্তির সংজ্ঞা হচ্ছে, হাতে সময় নেই, মানে তাকে গরিব নন, 1 লাখ টাকা পাওয়া গরিব না, তিনি গরিব নন, তাকে যাকাত দিতে হবে। তার যাকাত মানে এর যাকাতও দিতে হবে, তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। জি। আর শিশুর নেশাব পরিমাণ সম্পদ আছে, হ্যাঁ, যাকাত দিতে হবে। নেশাব পরিমাণ সম্পদ থাকলে শিশুর যে ওলি রয়েছে, অভিভাবক, তিনি তার সম্পদ থেকে যাকাত বের করবেন। বাসায় বা কোথাও সম্মিলিত মুনাজাত হয়, সে বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে কিনা? না, সম্মিলিত মুনাজাত যদি মানে এটা একটা রেওয়াজ, একটা রসমে পরিণত করা হয় থাকে, তাহলে এটি বেদাত হয়ে যাবে।
আর যদি এমনি মানে লোকেরা একত্রিত হয়েছে কোনো কারণে, তা মানে বলা হয়েছে যে দোয়া করেন আমাদের জন্য, তো কেউ যদি দোয়া করে থাকে এটি একদল উলামায়ে কেরাম জায়েজ মনে করেন। এবং আপনি বিজ্ঞাপন প্রসঙ্গে প্রশ্ন করেছেন, আমরা এই বিষয়ে সচেতন আছি, আমরা যথাস্থানে আমাদের বক্তব্য পৌঁছিয়েছি এবং আমরা আহ্বান জানিয়েছি যারা বিজ্ঞাপন দেন, যারা বিজ্ঞাপন নির্মাণ করেন, তারা যেন মুসলিম হিসেবে ভাবেন তাদের কর্তব্যটা কী। সময়ের কারণে আমরা আজকাল কোনো বিষয়ে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা জানি, পড়ি, আমল করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।